বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো। হ্যাঁ চলোগে না কিধার পার্টি মে। তারপর থেকে আমি আর প্রজাপতিদের পিছনে ছুটি না, ঠিক আছে। আমি এখন নিজের বাগান বানাতে ব্যস্ত। গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে guys। এই দেখো, তোমাদের গ্যাসের অভাব থাকলে বলবে, একটা দুটো তিনটে। গ্যাসের ডিমান্ড প্রচুর, গ্যাস ভরিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। আর আমার সমস্যা হচ্ছে আমার এরকম মুখে, আমি খুশি থাকলে এরকম আর দুঃখী থাকলে এরকম। বালের মুখে একটা। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে যাচ্ছি কাজে, কালকে ছিল ছুটি। আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। ওয়েদারটা দেখো কিরকম, দেখে ওয়েদারটা কিরকম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। ঠান্ডা নেই কিন্তু আদি, आज ठंडा नहीं है, बारिश होने का चांस है लेकिन ठंडा नहीं है। बारिश होने पर ठंडा लगेगा। अच्छा, যা যা কাজে বেরিয়ে পড়েছি, কাজ থেকে ফিরে দেখা হবে, ঠিক আছে। বাই। আমাদের কাজ হয়ে গেল ছুটি, বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো। হ্যাঁ চলোগে না কিধার পার্টি মে। পার্টি মে जाना है আদি, और नहीं जाएंगे। তো আজকে আমাদের ইফতার পার্টি আছে, ঠিক আছে। আজকে আমাদের ইফতার। হাই কিतना भैया बोलो। हाय, अभी आज जॉर्डन में बारिश हो रही है, बहुत तेज, बहुत तेज से बारिश हो रही है भाई लोग। अभी रूम पे कर रहे हैं, उसके बाद कहाँ जाना है। उसके बाद कंपनी का आज अफ्तारी पार्टी है। जाओगे ना तुम्हें, क्या बात कर रहे हो। हाँ आदि, वो नहीं जाएंगे। ए आदि, ओए, पार्टी में जाना है, पार्टी में नहीं जाना है ना। क्यों, मैं नहीं जाऊंगा। हाँ यार चलो ना। आदि नहीं जाएगा तो नहीं जाऊंगा। তো বৃষ্টি প্রচুর হচ্ছে, ইফতার পার্টি আছে আজকে কোম্পানির, দেখা যাক কি হয়। মানে পার্টি দিয়েছে, ঠিক আছে, কোম্পানিতে সবাইকে পার্টি দিয়েছে। তো দেখা যাক যাবো কি যাবো না তার ঠিক নেই। হ্যাঁ चलो ना यार। কি করে লেগে চলো, ये नहीं जा रहा है, क्या मैं बोलूं, जबरदस्ती नहीं कर सकता हूँ ना। চলো ভাই, বাড়ি পৌঁছে দিয়ে আমার মোবাইল ভিজে যাচ্ছে, ঠিক আছে। বাড়ি গিয়ে দেখা হবে কি করা যাবে, বাই। তো আমি এখন ডাল বসিয়েছি, ঠিক আছে। ডাল রান্না করবো আজকে, আমি করবো না, ওই আমাদের আছে না কৃষ্ণা ভাইয়া, ওই রান্না করবে, ঠিক আছে। এবার এখানে ডাল বসিয়ে দিয়েছি, আরে কাটাকাটিটা করবো। বাকি রুমের সবাই গেছে ইফতার পার্টিতে, আমি আর আদি বাদে। তো সবাই গেছে ইফতার পার্টি। ইফতার পার্টি তোমরা আশা করি জানো সবাই, ওই যে মুসলিমদের ঈদের সময় যেটা খাওয়া হয়, কি জানি পুরো জানা নেই, মোটামুটি পার্টি, ঠিক আছে। কোম্পানি দিয়ে এসে তো গেছে ওরা, আমরা যাইনি ভাই। আগের বার গেছিলাম, আগের বারই কি খেতে কি সব খেয়েছি আমি নিজে বুঝতে পারিনি, ঠিক আছে। ওই সব মানে আলু চোখা থেকে আমি খালি ভেজিটেরিয়ান, মানে কি বলে ওকে, মানে ভেজিটেরিয়ান জিনিসগুলো যেগুলো দেখে, ওগুলো দেখে দেখে তুলছিলাম। আলু মলা এনেছি, আলু মলা হাতে চটকে ফেলেছি, ওতেও মাংস দেওয়া আছে, কিসের মাংস কি জানি। কি বলবো, ওই আগের বছর দেখেই হয়ে গেছে, ঠিক আছে। এই হয়ে যায় না, এই বছর আমি কিন্তু যাইনি। বাকি ইফতার পার্টি মানে যেহেতু ধরো কি বলে, প্রার্থনা কবুল করার জন্য, ঠিক আছে। যেখানে আমার ভগবানই আমার প্রার্থনা শুনছে না, ওখানে আল্লাহ আর কি শুনবে। মজা হচ্ছে গাইস। দাদা আমার সিটি বাজবে, ঠিক আছে। ওর আমার হয়ে এসছে মনে হচ্ছে, শ্বাস নিচ্ছে, মারবে মনে হচ্ছে। গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে guys। এই দেখো, তোমাদের গ্যাসের অভাব থাকলে বলবে, একটা দুটো তিনটে। গ্যাসের ডিমান্ড প্রচুর, গ্যাস ভরিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। মজা করছে গ্যাস, এখানে গ্যাস নর্মাল আমাদের কোম্পানি থেকেই দিয়ে দেয়, তো নো চাপ। ডাল রান্নার জন্য কাটাকুটি গুলো করে নি, তারপর তোমাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে। কাটাকুটিটা ঝপটপ করে নি। তো আমি এখানে সবকিছু রেডি করে দিলাম, ঠিক আছে। আমার এখানে ডালও রেডি, আর সব কি বলে ডালে যে তড়কা মারবো ওটাও রেডি, ঠিক আছে। দেখাচ্ছি এক মিনিট। তো এখানে ডাল আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। মানে রেডি হয়ে গেছে, মানে এখন একটু তড়কা মারতে বাকি আছে।
এখানে সব কেটে নিয়েছি। বাকি কাজ যে করবে ও এসে করবে, ঠিক আছে? বাকি কৃষ্ণা ভাইয়া এসে রান্না বান্না করবে। আমরা এখন ফোন ঘাঁটবো, তারপর জিমে চলে যাবো। বাই বাই গাইস, না বাই বাই না, তোমাদের এখন কমেন্ট পড়বো, ঠিক আছে? দাঁড়াও। আজকে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে? বাকি এখন ভিউজ আসছে না একদমই, কেন জানি না। মনে হচ্ছে যে বোরিং লাগছে না, একই একই ব্লগ ডেলি। কাজে যাচ্ছি, জিমে যাচ্ছি, জিমে আসছি। তো জানি এটা হওয়ারই ছিল, একই জিনিস কদিন আর ভালো লাগবে। চলো আজকের ব্লগে কটা কমেন্ট এসছে পড়া যাক। 36 কমেন্ট, বাহ খুব ভালো। ফার্স্ট কমেন্ট তপতি পন্ডা, তোমার হোল দিয়ে আসার অপেক্ষায় থাকলাম, এলে বলবে কিন্তু, আমি তোমার অনেক বড় ফ্যান হয়ে গেছি। তাই থ্যাংক ইউ সো মাচ তপতি, নিশ্চয়ই আমি কোনোদিন যদি যাই তাহলে অবশ্যই জানাবো। পিঙ্কি মন্ডল, আমি তো আপনার ফ্যান হয়ে গেল। কি হয়েছে আজ, কি ব্যাপার, সবাই ফ্যান হয়ে যাচ্ছে কেন? এসি চাই, ফ্যান চাই না। থ্যাংক ইউ সো মাচ। রাজীব নাগ, 2-3 দিন আমার কমেন্ট গুলো তোমার মুখে শুনছি না, হয়তো টাইম ম্যাচ করছে না। যাই হোক, রোজকার একটা নতুন কাজ হয়েছে, তোমার ব্লগ আর রিলস দেখা ভালো লাগে, ভালো থেকো ভাই। থ্যাংক ইউ সো মাচ রাজীব। 2 দিন কমেন্ট এসছে নিশ্চয়ই, হয়তো আমি স্কিপ করে গেছি বাই চান্স, সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট রাজীব। আনসুয়া পাল, তোমার ভিডিওগুলো দেখলে মনটা ফ্রি হয়ে যায়, আর ফ্রি হইলে পড়া মনে থাকে বেশি করে। বাহ, এটা তো খুব সুন্দর ব্যাপার, খুব ভালো তাহলে। এইভাবেই পড়াশোনা করো, আমার ভিডিও দেখো আর পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে মনে হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক আসবে এবারই তোমার। কিসে পড়ে জানাও, ঠিক আছে? তুমি কিসে পড়ো জানাও, ঠিক আছে? নেহা রয়, চারিদিকে শুধু কমলা সুন্দরী, তাই তোমার অত চোখে শান্তি আর মনে শান্তি, বুঝলে ভাই? এখানে সব আলাদা সুন্দরী সব, ঠিক আছে? চারদিকে ঢাকা সুন্দরী, বাকি বুঝে নাও তোমরা। অঞ্জলি সর্দার, খুব সুন্দর জায়গাটা, এনজয়। হ্যাঁ একদম, জায়গাটা প্রচুর সুন্দর, কিন্তু ঠান্ডা প্রচুর, আবার গরম পড়লে গরমও প্রচুর। বিদ্যা কনরার, তোমার ভিডিওগুলো খুব 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 ভালো লাগে ভাই, মন খারাপ থাকলেও তোমার ভিডিও দেখে মন ভালো হয়ে যায়। তাই থ্যাংক ইউ সো মাচ বিদ্যা দিদি। শম্পা প্রামাণিক, কেমন আছো ভাই? রাধে রাধে। আমি সবসময় ভালো থাকি, এখনো ভালো আছি, রাধে রাধে। জয়িতা জেপি, কেন 6টা থেকে 1টা অব্দি বিছানায় নাকি রগড়াচ্ছিলে? না রগড়াইনি, 6টা থেকে 1টা অব্দি বিছানায় পড়ে পড়ে আমার বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, ঠিক আছে? তো বাড়িতে ফোন করে দেখছিলাম, আমার সব আত্মীয় স্বজনরা সব এসেছিল, সবার সাথে কথা বলছিলাম, এই করতে করতে সময় কেটে গেছে, ঠিক আছে? রাজলক্ষ্মী দাস, রাধে রাধে। তুমি দেখতে খুব সুন্দর, আর তোমার কথা বলার স্টাইলটা আরো ভালো লাগে, আর হেয়ারটাও সুন্দর, আর ব্ল্যাক ড্রেস পরলে তো আরো ভালো লাগে। তোমাকে ওভারঅল তোমাকেই ভালো লাগে, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ, এত তারিফ, এত তারিফ, এত তারিফ নেবো কি করে আমি? উড়ো পাখির ডানা, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত জান্নাত, একটা মেয়ে তুলে নাও। না না, চাই না, মেয়ে একটাও তুলতে চাই না। জীবনে একবারই চেষ্টা করেছিলাম একজনকে তোলার, দুম দুম। তারপর থেকে আমি আর প্রজাপতিদের পিছনে ছুটি না, ঠিক আছে? আমি এখন নিজের বাগান বানাতে ব্যস্ত। জানি প্রচুর মেহনত লাগবে, কিন্তু একদিন নিজের বাগান বানাবো, সবাই উড়ে উড়ে আসবে তিতলিরা। মজা হচ্ছে গাইস, হ্যাভ রিল্যাক্স। সৌমিলি মালিক, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। সুতপা ঘোষ, তোমাকে লং হেয়ারে ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। শান্তনু ঘোষাল, যাচ্ছি ভাই, রান্না জলদি করো, তুমি এসো তো, আমার রান্না রেডি, ডাল ফুটিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি এসো। প্রশান্ত বেরা, ভাই আমি তোমার ফ্রেন্ড, সবাই আমার ফ্রেন্ড, তোমরা যতজন কমেন্ট করো সবাই আমার বন্ধু। নন্দিনী ঘোষ, খুব ভালো থেকো ভাই, থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। রিমি সেন, রাধে রাধে, তোমার ভয়েস খুব সুন্দর, তুমিও খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বাকি আমি নিজের অরিজিনাল চেহারা দেখাই না, এটা এডিট করা থাকে, ঠিক আছে? তোমরা যেটা দেখতে পাও, আমি অতটাও সুন্দর দেখতে না, এডিট করা থাকে। আমার ভয়েসটাও অতটা সুন্দর না, ওটাও এডিট করা থাকে, ঠিক আছে? তো সামনাসামনি দেখলে নিশ্চয়ই আমাকে চিনতেও পারবে না, ভয়েস শুনেও ভালো লাগবে না, তাই আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? সুলেখা সাহা, তুমি খুব দুষ্টু ছেলে, ও আমি জানি। থ্যাংক ইউ বলার জন্য। পিঙ্কি বিশ্বাস এরকম একটা পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি। সুজিত রয়, ও হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চন্দন দাস একটা ইমোজির সাথে এরকম পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কাকলি রয়, নাইস, থ্যাংক ইউ কাকলি। উড়ো পাখির ডানা, আমাদের নদিয়াতে এসো, নিশ্চয় যাবো, আগে দেশে তো যাই। প্রায় আমি কতদিন দেশে যাইনি, আগে দেশে যাই তারপরে সব জায়গায় যাবো।
সুলেখা সাহা, কোথায় থাকো বাবা? আমি থাকি জর্ডান, আমান। এই দেখেছো, ভুল সময় আমার ভাই কল করছে, দাঁড়াও কেটে দিই। আতসী বড়াই, রাধে রাধে। রাধে রাধে। অঙ্কিতা সেন, এনজয়। आदि, आदि, कौन, क्या कर रहा है? कहीं पे साउंड आ रहा है ना? क्या हो रहा है? टावल बिठा के रख रहा हूँ, और पानी भी खुला छोड़ के। আমি ওখানে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, তারপরে আবার জলের নল খুলে দিয়ে চলে এসেছিলাম। আমি যে শব্দ কোথায় হচ্ছে, বাড়ি পুরো ফাঁকা, আদি ঘুমিয়ে গেছে আমি। তো চলো। নিকি সূত্রধার, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি দে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি দিদি। ইতিপাত্র, ইন্ডিয়া কতদিন আসনি তুমি? আমি ইন্ডিয়া আসিনি প্রায় 17-8 দেড় বছরের বেশি হয়ে গেল, 19 মাস মতো হয়ে গেল, ঠিক আছে। তো 2-2.5 বছর পরে যাবো, মানে এখন বাকি আছে 8-9 মাস, 10 মাস বাকি আছে, অনেক বাকি আছে। চলো, কমেন্ট আজকে শেষ, বাই বাই গাইস, জিমে যাওয়ার সময় দেখা হবে, হ্যাভ রিল্যাক্স। আদি আর জিম জানা হয় না, বাই। আজকে তো জিম টিম যাইনি, ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল প্রচুর জোরে জোরে। তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তারপর উঠে এখন খাবার খাচ্ছি, ঠিক আছে। আজকে ফ্রুট ফ্রুট কাটনি, এই নর্মাল সয়াবিনের তরকারি, ডাল ভাত খেয়ে নি, ঠিক আছে গাইস, বাই। খাওয়া দাওয়া হয়ে গেল আমার। আশেপাশে মিসাইলটা পড়ছে, ঘুরছে সাইরেন বাসে, ঠিক আছে। এখানে ওখানে ঘুরে যাবে, এখানে একটা পড়ে যা, জীবনেও শান্তি, বাড়ির লোক টাকা ফাঁকা পেয়ে যাবে, ব্যাস, মজাই মজা। জিমটা গেলে ভালো, দেখেছো, ঘুম ঘাম। জিমটা গেলে ভালো হতো, জিমটা গেলাম না বৃষ্টির জন্য, মাথা। I wanna give you a good advice. If anything give you happiness, stay away this type of fucking things. ইংলিশ না বুঝলে মানে ইংলিশ শেখো, ঠিক আছে, কিন্তু দূরে থাকো এইসব জিনিস থেকে যেগুলো তোমাকে খুশি দেয়। আর আমার সমস্যা হচ্ছে, আমার এরকম মুখে, আমি খুশি থাকলে এরকম, আর দুঃখী থাকলে এরকম। বালের মুখ একটা। বাই গাইস, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।